জন্য আমার যুবক ভাইদের অবস্থা, গান মানে মোবাইলের মধ্যে গান, মোবাইলের মধ্যে গান। ইসলামিক চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারি না, গানের চ্যানেল কিন্তু ঠিকই বেল বাটনে ক্লিক করা থাকে। চরিত্রের কত উন্নতি, ডিজিটাল বাংলাদেশের মধ্যে চরিত্রের কত উন্নতি, অথচ এই যুবক ওই যুবক আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এ যুবক ভাই, জান্নাতের মধ্যে দুইটা যুবক সরদার থাকবে, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। ওই যুবক কিন্তু আপনাকে এলাও করবে না, আপনাকে টানবে না, জাহান্নাম থেকে বাঁচাবে না, কারণ আপনি ওই যুবক, যে যুবক মোবাইলের মধ্যে গান রাখেন, রাত্রে গান শুনতে শুনতে আপনার ঘুমের মধ্যে যান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা কখন পড়ব? এই দোয়া পড়ার টাইম আছে? সকাল 7টা 8টা পরে তো ঘুম ভাঙে, কখন পড়ব? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়টা মা এখন আছে ঘরে ঘরে যে বাবা ঘুমানোর আগে কিন্তু ঘুমানোর দোয়া পড়বে, ঘুম থেকে জাগ্রত হয়ে যে মালিক, যে মাবুদ তোমার মৃত্যু থেকে জীবন দান করেছে, ওই মাবুদের ঘুম ভাঙার পরে আলহামদুলিল্লাহ বলো। ঘরে ঘরে আজকে জেনা হচ্ছে, জেনা কি হচ্ছে? জেনা, জেনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল গিনা ইউনবাতুন নিফাক, যে পরিমাণ গান শুনবে তার কলম ওই পরিমাণ নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যে পরিমাণ গান শুনবে ওই পরিমাণ তার কলম নাপাক হবে। আর কলম নাপাক যখন হবে, তখন আপনি যখন ভালো কাজ করবেন আপনার ভালো লাগবে না, সমস্ত খারাপ কাজগুলো আপনার কাছে রসগোল্লার মতো লাগবে, কারণ কলম ভালো না, কলম নাপাক হয়ে গেছে। এই জন্য বলছি প্রতিদিন ঘরে ঘরে জেনা হচ্ছে। যে গান শুনে তার অনেক ক্ষতির মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্ষতি হচ্ছে, তার কলম মরে যাবে, তার কলম মরে যাবে, তার চরিত্র নষ্ট হবে, তার চরিত্র নষ্ট হবে। যার চরিত্র ঠিক নাই, এই সমাজের মানুষ তাকে নাম দেবে, যার চরিত্রই ঠিক নাই। আর যে গান শুনে সে 4টা জেনা করে, কোনটা জানা? খেয়াল করবেন, কথা বলবেন না। যে গান শুনে সে 4টা জেনা করলো। এই আলোচনার পরে আপনি খেয়াল করবেন আপনি জিনার মধ্যে আছেন কিনা, আপনার সন্তান জিনার মধ্যে আছে কিনা, আপনার মেয়ে জিনার মধ্যে আছে কিনা, আপনার বাবা, আপনার জীবন সঙ্গী স্ত্রী জিনার মধ্যে লিপ্ত আছে কিনা। তাহলে গান শুনলে জেনা কয়টা হয়? 4টা। 1 নম্বর জেনা হচ্ছে চোখের জেনা। 1 নম্বর জেনা চোখের জেনা। এই চরিত্র আপনাকে গান শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কেন? ভালো যে কাজগুলো আছে, উত্তম কাজ হচ্ছে তেলাওয়াতে কোরআন, দেখে দেখে আপনি তিলাওয়াত করবেন। 1 নম্বর চোখের জেনা হচ্ছে গান শোনা, 1 নম্বর চোখের জেনা হয়। 2 নম্বর আপনি চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শ্রবণ করতেছেন, এই হচ্ছে কানের জেনা, এই হচ্ছে কানের জেনা। 3 নম্বর হচ্ছে কলবের জেনা, অন্তর দিয়া একটা মানুষ যখন গান দেখে ভাবনার সাগর সে ভাষা না, গান শুনি না, গান দেখে ভাবনার সাগর কিছুক্ষণ ভাবে। চোখের জেনা, কানের জেনা, কলবের জেনা, মুখের জেনা। 5 নম্বর হচ্ছে রক্তস্থানের জেনা। 5 নম্বর রক্তস্থানের জেনা।
এমন কয়টা ঘর আছে যে ঘরের মধ্যে থেকে গানের আওয়াজ আসে না? এমন কয়টা ফ্যামিলি আছে, এমন কয়টা বাবা মা আছে, এমন কয়টা ছেলে আর মেয়ে আছে যারা গান শোনে না? একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا لهو الحديث। এই আয়াতে কারিমা মক্কার একজন মুশরিক নজর ইবনে হারিস তাকে কেন্দ্র করে, তাকে লক্ষ্য করে এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছে। মক্কার মুশরিক নজর ইবনে হারিস বললেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তিলাওয়াত করতেন, দাউদ পয়গম্বর যখন তার কিতাব জবর তিলাওয়াত করত, তখন নদীর মাছ পর্যন্ত তার কণ্ঠে পাগল হইয়া তিলাওয়াত শুনত। আর যারা সুবহানাল্লাহ বলেন নাই তারা মনে হয় আসর করে চা দোকানের মধ্যে বসে বলবেন, একসাথে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআন তিলাওয়াত করত, যে নবীকে মানে না সেও কোরআন তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। আর আস্তে সুবহানাল্লাহ। নজর জোর নাই নজর ইবনে হারিস ভাবলো কোরআন তিলাওয়াতের যে অবস্থা, যদি আমি তার প্রতিপক্ষ হিসাবে কোন একটা কিছু দান করতে না পারি, তাহলে বিপদটা আমাদের জন্যই অনিবার্য। সে কিছু উপন্যাস, কিছু কবিতা খরিদ করে আনছে। এটা বলবে যে মোহাম্মদ যে কবিতা পড়ে এটার মধ্যে কোনো মজা নাই, আমি যেটা আনছি এটার মধ্যে বহু মজা, মানে রসগোল্লা রসমালাই, এটার মধ্যে রসমালাই আছে। মানব রচিত তন্ত্র আর মন্ত্র, মানব রচিত তন্ত্র আর মন্ত্র, এটা মজা লাগবে না আল্লাহ প্রদত্ত সূরা ফাতিহা তিলাওয়াত করলে ওইটা মজা লাগবে। এমন কোন কবিতা আছে যেটা দুনিয়া শুরু থেকে আজ ফজর পর্যন্ত একই কবিতা আওয়াজ হচ্ছে, উচ্চারিত হচ্ছে? আছে এমন একটা সূরা কিন্তু আছে, সূরা ফাতিহা, যেটা কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করতেই থাকবে। মাগার অন্য ভাব প্রকাশ করবে না, প্রকাশ করবে যে বেঈমান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর ইবনে হারিসকে কেন্দ্র করে বলে, উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ থাকবে যারা গায়িকা খরিদ করবে, যারা নায়িকা খরিদ করবে। হয় না বর্তমান অবস্থা? বলে কথা বলে জোরে বলে, ভয় আছে কোনো? জবান খুলে বলেন, হয় না আমার? বাইরে তো আমরা কত কথাই বলি, আসেন না আমরা একটু আলোচনা করি। শুধু আমি বলবো আপনারা চুপ থাকবেন, এটা কি হবে না? কথা বলেন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মধ্যে এমন মানুষ থাকবে নজর ইবনে হারিসের মতো, যে কিনা দূর থেকে গায়িকা নায়িকা খরিদ করে আনছে।
কোরআনের বিপক্ষে দাঁড় করানোর জন্য এটা কাজ হবে কিনা বলেন? এটা না কাজ হবে এর সাথে কাজ হবে না। আল্লাহ কোরআনের বিপক্ষে দাঁড়াবার মতো এমন কোন কিতাবই মানব রচিত তন্ত্র আর মন্ত্রের মধ্যে নাই, নাই হবেও না ইনশাআল্লাহ, হবেও না ইনশাআল্লাহ। আমি গলা ফাটাই, আপনারা গলা ফাটাইবেন? তাহলে গান শুনলে চোখের জেনা, গান শুনলে কানের জেনা, গান শুনলে জবানের জেনা, গান শুনলে আমার খরাবের জেনা, গান শুনলে আস্তে আস্তে লজ্জাস্থানের জেনা করে ধরতে হয়। আর গিরা ইউমিতুন নিফাক ফিল কলবি, গান কলবের মৃত্যু করে দেয়। মৃত্যু কলবটি আর মাওলার জিকিরে বসতে বলছে। মৃত্যু কলব দিয়া মাওলা পাকের নামাজ পড়তে বলছে। ঘরে ঘরে গানের মহড়া, ঘরে ঘরে গানের মহড়া। বাচ্চারে ভাত খাওয়াবে তো মা গান শোনায়, ঠিক বলে নাউজুবিল্লাহ। ওই মা কিন্তু নামাজও পড়ে, বাচ্চা আমার পেটের মধ্যে, ওই মা টিভির সামনে বসে সময় কাটায়। এই বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসবে, এই বাচ্চাকে আশরাফে থানবী হবে, এই বাচ্চা কি হক্কানি হাফেজ রব্বানি আলেম হবে, না এই বাচ্চা টোটাই বাবুর মধ্যে হয়ে যাবে, যে কিনা বাবা আর মাকে ভুল করবে, যে কিনা সমাজের কীট রূপান্তর হবে। এই জন্য একটা শিক্ষিত দিনদার মার বহু অভাব। যে মা চায় আমার ছেলে হাফেজ হোক, ডাক্তার হোক, যে মা চায় আমার ছেলে হাফেজ হোক, স্কুলের টিচার হোক, যে মা চায় আমার ছেলে হাফেজ হোক, বড় ইঞ্জিনিয়ার হোক, কেমন মা? এই জন্য আমার যুবক ভাইদের অবস্থা, গান মানে মোবাইলের মধ্যে গান, মোবাইলের মধ্যে গান। ইসলামিক চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারি না, গানের চ্যানেল কিন্তু ঠিকই বেল বাটনে ক্লিক করে থাকে। চরিত্রের কত উন্নতি, ডিজিটাল বাংলাদেশের মধ্যে চরিত্রের কত উন্নতি, অথচ এই যুবক ওই যুবক আবুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এ যুবক ভাই, জান্নাতের মধ্যে দুইটা যুবক সরদার থাকবে, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। ওই যুবক কিন্তু আপনাকে এলাও করবে না, আপনাকে টানবে না, জাহান্নাম থেকে বাঁচাবে না, কারণ আপনি ওই যুবক যে যুবক মোবাইলের মধ্যে গান রাখেন, রাত্রে গান শুনতে শুনতে আপনি ঘুমের মধ্যে যান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা কখন করব? এই দোয়া পড়ার টাইম আছে? সকাল 7টা 8টা পর্যন্ত ঘুম ভাঙে, কখন পড়ব? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়টা মা এমন আছে ঘরে ঘরে, যে বাবা ঘুমানোর আগে কিন্তু ঘুমানোর দোয়া পড়বে, ঘুম থেকে জাগ্রত হয়ে যে মালিক, যে মাবুদ তোমার মৃত্যু থেকে জীবন দান করেছে, ওই মাবুদের ঘুম ভাঙার পরে আলহামদুলিল্লাহ বলো। সুবহানাল্লাহ বলা সহজ, ওই বাবা তো একদিনও ছেলে মেয়েদেরকে কি করি না, শিক্ষা দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আমরা কোরআন শুনি না, তিলাওয়াত করি না, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে গান শোনাই, ছোট ছোট বাচ্চাদেরকে গানের প্রশিক্ষণ দেই। এমন বহু নাস্তিক আছে যারা আলিফে আল্লাহ বলে মাথা নষ্ট হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, বাতে বাইতুল্লাহ, তাতে তওবা, এগুলো পড়লে নাস্তিকদের পুরো মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, শরীরে
পড়লে আর মাথা গরম হয় না, উঠে ওড়ে না এটা পড়লে মাথা গরম হয় না। এমন বহু নাস্তিক আছে আল্লাহু আকবার ধরে শুনলে এটা নাকি পেশার আওয়াজের মতো লাগে। যেটা বলেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু স্বাধীন বাংলাদেশ।